নাচে গানে অ্যাকশনে ভরপুর কমার্শিয়াল ছবি করার হুম। ইচ্ছে আছে। করা যেতে পারে কিন্তু গানটা তো আমি গেতে পারবো না। নাচটা ডিপেন্ড করছে। আমার তো একটু আবার টেকনিক্যাল না? না টেকনিক্যাল না, মানে আমার তো নিজস্ব কিছু সীমাবদ্ধতা আছে। হ্যাঁ। আমি এটা অবশ্যই অস্বীকার করব না। এবং এটা আমি এর আগেও কয়েকবার বলেছি যে আমার পোশাকের ক্ষেত্রে আসলে খুব বড় হ্যাঁ, ধরনের সেটা তুমি সবসময়ই বলেছো। ব্যক্তিগত সীমাবদ্ধতা আছে। তো সেটা যদি আমার পরিচালক, হুম, প্রযোজক তারা যদি রেসপেক্ট মেনে করতে নেয় পারে তাহলে। তাহলে অবশ্যই কাজ করা হবে। ওকে। কারণ আমার মনে হয় যে সবসময় নেসেসারি না যে একটা আইটেম আম একটা আইটেম সং এ আমরা যেভাবে একটা প্রেজেন্টেশন দেখি সেভাবেই সেটাই প্রেজেন্টেশনটা সেভাবেই হতে প্রেজেন্ট হবে, হ্যাঁ। করতে হবে এরকম না। এটাই তো শেষ, হ্যাঁ, তাই না? তুমি চাইলে আরো ২-১ টা তুলতে পারি, অসুবিধা নেই। উপস্থাপনা ও অভিনয় একসঙ্গে চালিয়ে যেতে সমস্যা হচ্ছে না? আপনাকে কে বলল আমি একসাথে চালাই? আমি তো উপস্থাপনা করার তুমি সময় তো ব্রেক মাঝে, দাও। মাঝে একটু ব্রেক নিয়েছি। বিরতি দিয়ে, দিয়ে। একদমই বিরতি দিয়ে। এবং আসলে এই প্রশ্নটার সাথে আমি একটু বলে নিই যে হুম। উপস্থাপনা বা অভিনয় বা মডেলিং যেটাই বলি না কেন, তুমি একটা কাজ করার সময় তো আরেকটা কাজ মিস করো কি? আ না, এখন ওকে। একেবারেই করি না। শুরুর দিকে একটু মন খারাপ হতো। শুরুর দিকে আমার মনে হয় আমি অনেক আবেগী ছিলাম। এখন আবেগে একটু কম হয়ে গেছে। এখন মানে I'm becoming more practical now. আমি এখন দেখি যে কোনটা আমার জন্য বেনিফিশিয়াল হুম, এবং হুম। আমার কাছে মনে হয় যে একটা পর্যায়ে এসে না এটা ভাবা অনেক জরুরি। আ ধরো আপু তুমি এই মুহূর্তে ক্যাফে লাইভ উপস্থাপনা হুম, করছো। এটার প্রতি তোমার এক ধরনের ইমোশন। হ্যাঁ। তুমি দীর্ঘ সময় ধরে এই অনুষ্ঠানটা দেখছো। আজকে তুমি এখানে হোস্টের চেয়ারে হুম, হুম, বসে আছো। বসে আছি। সো নিশ্চয়ই এটার পেছনে তোমার এক ধরনের অনুভূতি, আবেগ কাজ হ্যাঁ, করে। স্বাভাবিক। কিন্তু তোমার যে টিমের মানুষগুলা, তাদের হয়তোবা সেইম ইমোশনটা নাই। হুম, হুম, হয়তোবা। মানে হুম, তুমি যে কষ্ট করে আসছো, প্রিপারেশন নিচ্ছ, হুম। একজনকে ওয়েলকাম করছো, একটা শো প্রপারলি তুমি রান করছো। গান করা। হয়তোবা সেইম ইমোশনটা তোমার টিমের মানুষগুলার নাই। হুম, হুম। তখনই না একটা ইমোশনের একটা ক্ল্যাশ গ্যাপ লাগে। হয়ে যায়। সো যেহেতু দিন শেষে আমরা মানুষ, আমাদেরও ইমোশন আছে। আমি যতই বলি না কেন যে, "নো, আই এম আ স্ট্রং ওমেন, আই এম আ সিগমা ফিমেল" এইটা ওইটা, আই এম আ লিও। হুম, ডাজন্ট ম্যাটার। দিন শেষে আমিও কান্না করি। দিন একদম। শেষে আমারও মন ভাঙে। দিন শেষে আমিও হার্ট হই। দিন শেষে আমার কাছের মানুষগুলো যখন কষ্ট দেয়, তখন এই ডিসিশন নিতেও বাধ্য হই যে আ আমার মেন্টাল হ্যাপিনেস কে, আমার মেন্টাল হেলথ কে প্রটেক্ট করার জন্য যদি তাদের থেকে আমার দূরত্ব রাখতে হুম। হয়, I should do it. I should maintain that boundary. মায়ার এক্সপেরিয়েন্স জোনে আপনার উপস্থিতি দেখা গেছে। অভিজ্ঞতাটা শেয়ার করবেন প্লিজ। অবশ্যই। হ্যাঁ। এটা 2nd টাইম আমার যাওয়া ছিল হুম। মায়ের এক্সপেরিয়েন্স জোনে। আমরা গত বছরও গিয়েছিলাম, এই বছরও গিয়েছিলাম। কিন্তু গত বছর এটা খুবই তাড়াহুড়ার মধ্যে হয়েছে। এবারেরটা পুরো টিম এবং আমরা দুজনেই আমরা মানে দুদিক থেকে আসলে প্রপার প্রিপারেশন নিয়ে যাওয়া হয়েছিল। সেক্ষেত্রে একদম, একদম ভিআইপি ট্রিটমেন্ট এ ১ম হুম, কথা হুম। আমাকে ওয়েলকাম করা হয়। যেহেতু মায়া হচ্ছে দিন শেষে স্কয়ারের হ্যাঁ, প্রোডাক্ট। সো ভিআইপি ভিআইপি হবেই। ট্রিটমেন্ট তো হবেই। সো একদম এন্ট্রি থেকে হানিফ ভাইয়া আমাকে ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে রিসিভ করেন। তারপর তো যাওয়ার সাথে দেখি ওমা! মানুষকে বলা ছিল ৩ টার থেকে কিন্তু আই এম সো গ্রেটফুল টু মাই লাভলি অডিয়েন্স যারা হচ্ছে ৩ টার আগেই সেখানে উপস্থিত ছিলেন এবং আমি যাওয়ার সাথেই একজন কাস্টমারের কাছে একটা প্রোডাক্ট বেচে দিতে পারি। ওহ ওয়াও! সো দ্যাট ওয়াজ আ ভেরি হুম, থাকে না হুম। যে নাইস ওপেনিং ফর মি। অ্যান্ড ওভারঅল আমি যদি বলি দর্শকের প্রতিক্রিয়া খুব ভালো হুম। ছিল। আমি থাকাকালীন পর্যন্ত বেশ ভালো একটা সেল হয়েছে আমাদের। আচ্ছা। আমি দেখেছি যাক। এটা। হ্যাঁ, আমি এটা ভালো। এক্সপেরিয়েন্স করেছি।